তো হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি আমার দিদির দ্বিতীয় আইব্রো ভাত আমার মেজো জ্যাঠার মেজো মেয়ের বাড়িতে। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে চন্দনা সাইকেল চালাচ্ছি আর ওই যে শোনা যাচ্ছি স্কুলে। তো চলো বাজারে গিয়ে একটু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাজারে চলে এসেছি, চন্দনাদির এখানে চুড়িদার বানাতে দিয়েছিল, তো ওটা নিয়ে এখন আমরা বাড়ি চলে যাবো। তো চলো, এটা আমাদের বাজার করা হয়ে গেছে। তো এই যে পিছনে আমি আজকে চালিয়ে নিয়ে যাচ্ছি ওকে সাইকেল। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস বাড়ি এসে জামা কাপড় ছেড়ে বসলাম। তো বাড়ির সামনেতে আখের রস, চলো তার দিদিকে বললাম আখের রস খাওয়া। তো দিদি এখন আখের রস খাওয়ালো। তো এর মধ্যে আখের রস রয়েছে, সুন্দর খেতে আখের রসটা। তো চলো একবারে রেডিমেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ওইখানে ওরা দুজন পিছনে আছে, আর এই যে চন্দনাদি ওই যে তাই মাসে আছে। চন্দনাদি চলে যাচ্ছে বাড়ি 1 মাস পর, আবার 1 মাস পর আসবে, একবার ওর বিয়ের সময় আসবে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এত নির্লজ্জ, ওর কাছে চেয়ে চেয়ে শাড়ি নিচ্ছে, তাও বলেছে কি বললি তুই? আমি বলেছি দেবো না, তাও চেয়ে চেয়ে নিচ্ছি। ও বলেছে আইবুড়ো ভাত খেতে যেতে পিয়ালিকে দিদির সাথে, তা পিয়ালিদি বললে 2টো শাড়ি কিনে রাখি তাহলে একবারে। ও বলেছে দেবে না, তার বলছে দিতে হবে, তাই তো? নির্লজ্জ ছোট লোক। দুটোই নির্লজ্জ দেখো। পিয়াস আর পিয়ালি। হ্যাঁ এমনিও ঠিকই আছে, চেয়ে নিতে হয়, কিছু করার নেই। যদি না দেয় কি করা যাবে আর? না চন্দনাদি আজকে আমাকে ফুটি খাইয়েছে, তাও 10 টাকা দামের না, ভালো হয়েছে, গরমে ভাল লাগছিল না। গরমে 5 টাকা আর 10 টাকা। হ্যাঁ সেটাই। চলো যেতে যেতে দেখা এই হাঁটতে চলে এসেছি ওদের বাড়িতে, দিদি বাড়ি ঠাকুর আছে দেখাস। হ্যাঁ দেখাচ্ছি, পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। দিদির মেয়ে দিদি বাড়িটা সুন্দর কালী ঠাকুর, সুন্দর একটা কালী ঠাকুর। আর এই যে দিদি কাজ করছে এই সদস্যদের বাড়ির সাথে। এই মেয়েটা দেখো খুব দুষ্টু। এই দিদি বাড়ি দেখা, ওরা অনেক বড় লোক, গাইতে আমাদের মতো গরিব না। তো ওই যে দুজন যাচ্ছে ঘরে, ঘরে অন্ধকার, গাইতে অন্ধকার। বসে আছে ঘরে, এসে দেখছি দিদির জন্য গোলাপ এনেছি। গোলাপ এই জিনিসটা খুব সুন্দর ওদের। বেস্ট কাপল। এর কি যেন বলে, মেকআপ আর্টিস্টের সাথে যায় যে, অ্যাসিস্ট্যান্ট। ওর দিদির, ওর দিদি বলছি বোনের ঘরে যাই। তো গাইস ঘরে চলে এসেছি। বাবা এ কি দেখিনি আমি, খাওয়াচ্ছি ওদেরকে। জন্মে শয়তান, তো শয়তান কেন রে তুমি?